তো কি চলছে ভাইয়া ব্যান্ড লোক? তোমরা অনেকদিন ধরেই আমার সোশ্যাল মিডিয়াতে মেসেজ করছিলে যে আমাদেরই মতো কোনো বেকার বসে থাকা বাড়িতে মানুষকে ডাকো। তো অনেক রিসার্চ করার পর আমি আর আমার টিম, যেটা আমি আর কি, তো আমরা প্রায় 3.5 মিনিট রিসার্চ করার পর এমন একজন মানুষকে খুঁজে পেলাম যে রান্নায় কিন্তু ফ্লপ, কিন্তু ঝগড়াঝাটি করে সোশ্যাল মিডিয়াতে টপ। তো আর দেরি না করে ডেকে নিচ্ছি আমাদের সবার অপছন্দের বন্দিনী দিদি। তোমার এই সস্তার পডকাস্টে আমাকে ইনভাইট করার জন্য। দিদি ওটা আর্তিক নয়, ওটা কার্তিক। আচ্ছা দিদি, অন্যান্য প্রশ্ন করব, কিন্তু তার আগে জানতে চাইবো যে তোমার এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো? সরি কার্তিক, অ্যাকচুয়ালি আমার এখানে আসতে কোনো সমস্যা হয়নি, তবে কি জানো, আজকে আমার কোটাটা পুরো কমপ্লিট হয়ে গেছে কার্তিক। ওফো দিদি, আবার ভুল, ওটা কার্তিক কার্তিক। আচ্ছা দিদি, আমার আর আমার 900 কোটির এই দর্শককে একটু জানাবে তুমি এক্স্যাক্টলি কোন কোটার কথা বলছো? দেখো টার্টিক, তোমরা তো সবাই জানো যে আমি কত কষ্ট করে ঝগড়া করে ওই বয়স্ক বয়স্ক লোকদের চট থাপ্পড়ে মেরে তারপরে এই জায়গাটা পেয়েছি। সো যখন আমি কোনো ভিডিও ছাড়ি না, তখন তো তোমরাই আমাকে বলো যে দিদি কবে আসবে তোমার ভিডিও, তোমার ভিডিও না পেলে আমরা মোটিভেশনই পাই না। আর তারপর যখন তুমি আমাকে এখানে ডাকলে, আমার যে কি খুশি হলাম কার্তিক, তোমায় কি বলবো। আচ্ছা দিদি, খুশি কেন? আমার এখানে আসবে বলে? আরে না না, দূর, এই পচা পুরনো সেটআপে আসতে কার ভালো লাগে বলো তো? অ্যাকচুয়ালি আমি তো আসছি রানীরহাট থেকে তোমার এখানে, মানে সুচি পাড়াতে। যখন আসছি, আসার আগে জানো তো আমার কোনো ঝগড়া হয়নি, কোনো ভিডিও হয়নি। তারপর তোমার এখানে আসার জন্য যেই আমি বাসে উঠলাম, হঠাৎই দেখলাম দুজন ছোট লোক দাঁড়িয়ে আছে, ব্যাস হয়ে গেল। পায়ে পা দিয়ে ওদের সঙ্গে আচ্ছা ঝগড়া করলাম, তারপর এখানে চলে এলাম। কিন্তু দিদি, তুমি ভিডিওটা বানালে কি করে? আর বানালেও যদিও, তুমি কি আপলোড করেছো? ভিডিও বানানো আমার সমস্যা আছে নাকি? এই দেখো, বাসে উঠে যেই একটা ছেলেকে বললাম যে আমার ভিডিওটা একটু বানিয়ে দেবে, সে কি বললো জানো? সে বললো, আরে দিদি আপনার ভিডিও বানানো মানে তো আমার একটা গর্বের ব্যাপার, ব্যাস হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ভিডিওটা আপলোড করে দিলাম। ওই যে কয়েকটা সাদা সাদা আছে না, সাদা সাদা ফিল্টার, ওই ফিল্টারগুলো দিয়ে আপলোড করে দিচ্ছি। জাস্ট এ মিনিট। ও মা, এই দেখো অলরেডি 50K ভিউ হয়ে গেছে। কিছু বলবে? সালা, এখানে আমি সারাদিন থিম রিঅ্যাকশন করে যাই, 500টা ভিউয়ারও আসে না, আর এনারা নাকি ঝগড়া করে ভাইরাল হয়ে যাচ্ছে, 50K ভিউ পেয়ে যাচ্ছে। হায় ভগবান। কিছু বললে তান্ত্রিক? ও দিদি কার্তিক। আচ্ছা দিদি, আমার আর আমার এই 900 কোটি দর্শককে একটু বলবে তোমার জার্নিটা কিভাবে শুরু হলো? অ্যাকচুয়ালি না, আমার বাবাকে আমি ছোট্টবেলা থেকে দেখেছি রান্না বান্নার দোকান সামলাতে, দোকান করতে। কিন্তু ট্রাস্ট মি, আমার রান্না করতে একদম ভালো লাগতো না, রাদার আমি রান্না পারতামই না। ওই সম্ভবত ক্লাস এইটটা যখন টেনে টুনে পাশ করলাম, তখন আমার মন থেকে খুব ইচ্ছে করলো যে আমি একটা ঝগড়ার কোর্স করবো। তো জেনারেলি ঝগড়ার কোর্স তো কোথাও করায় না, তাই জন্য আমি ঠিক করলাম যে লোকাল ট্রেনে, মানে লেডিস কম্পার্টমেন্টে উঠবো। লেডিস কম্পার্টমেন্টে উঠে বিভিন্ন ঝগড়ার ভিডিও করতাম, আর ডিফারেন্ট ঝগড়ার ভিডিও আমার কাছে আসতো, আমি ভিডিও করতাম। আর সেটা যখন বাড়িতে এসে দেখতাম, আমি একদম পুরোপুরি তৈরি হয়ে গেছিলাম। বেশ মাস ছয়েক পর, মাস ছয়েক পরই আমি নিজেকে একদম পুরো প্রপার ঝগড়ুটে বানিয়ে ফেললাম। আর তারপর থেকে বিশ্বাস করবে না, আমাকে আর জাস্ট পিছনে ফিরে তাকাতে হয়নি। বাবার দোকান জয়েন করে ফেললাম, আর চুটিয়ে ঝগড়া করা শুরু করে ফেললাম। আচ্ছা দিদি, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই যে তুমি এত নতুন নতুন রেস্টুরেন্ট খুলছো, এই শুনলাম আগের নাইটাউনে নাকি বন্দিনীর ঘেসেল বলে একটা রেস্টুরেন্ট খুলছো, তুমি তো কোনো রান্নাই জানো না, তা এত হোটেল করা সম্ভবটা হচ্ছে কোথা দিয়ে? আমাকে আর আমার 900 কোটি দর্শককে যদি একটু জানাও। অ্যাকচুয়ালি পৈত্রী, আমি না একটা ম্যাগি রান্না করার কোর্স করেছিলাম। আর তাছাড়াও যে সমস্ত ফুড ব্লগাররা আছে, যারা কোনো কাজ পায় না, তারা এসে এসে আমার ভিডিও বানাতো, আমার ঝগড়ার ভিডিও করতো। আর সেখান থেকে আমি ভাইরাল হয়ে গেছি, আর তাতেই আমার ইনকাম বেড়ে গেছে। কার্তিক কার্তিক কার্তিক। আচ্ছা সব ছাড়ো দিদি, ম্যাগির আবার কোর্স হয় নাকি? একটু ডিটেলসে বলবে কি বলতে চাইছো? অ্যাকচুয়ালি দেখো, প্রত্যেকটা
ম্যাগির প্যাকেটের পিছনে লেখা থাকে যে 2 মিনিটে ম্যাগি কিভাবে তৈরি হবে, আর ঠিক সেই রেসিপিটাকেই আমি ক্যাপচার করে নিলাম। ক্যাপচার করে নিয়ে আমি তৈরি করলাম ব্যান্ডেড বন্দিনীর কেশেল। অনবদ্য দিদি, অনবদ্য। তোমার এই জার্নিটা আমাকে আর আমার 900 কোটি দর্শককে যা ইন্সপায়ার করলো না, আমি তো ঠিকই করে নিয়ে গেছি। কালকে যেখানেই যাবো, বাসে, ট্রামে, ট্যাক্সিতে বা বাজারে, সেখানেই তোমার মতো গিয়ে ঝগড়া করা শুরু করে দেবো। আন্তরিক, তার আর কোনো দরকার হবে না। অ্যাকচুয়ালি আমি আমার নিজের ঝগড়াতে ইন্সপিরেশন পেয়ে নিজের একটা ঝগড়ার কোর্স তৈরি করেছি, যেটা কিনা তোমরা যে কেউ আসলে জয়েন করতে পারবে। মাত্র 5 লাখ টাকা খরচা করলেই তোমরা টোটাল ঝগড়ার কোর্স শিখে যাবে, আর যখন তখন যেখানে সেখানে ঝগড়া করে ফেলতে পারবে। ও দিদি, আমি হচ্ছি কার্তিক। রান্না বান্নাও যায় না, নাম মনে রাখতে পারে না। আচ্ছা যাকে দিদি, খুব ভালো খবর দিলে। আমার 900 কোটি দর্শক যারাই দেখছে তারা জানতে পারলো যে তোমার কোর্সটা হচ্ছে, আমরা সবাই খুব খুশি হয়েছি। আচ্ছা দিদি, একটু অন্য প্রসঙ্গে যাই। শুনছি নাকি তুমি আনস্মার্ট ভাইয়ের সঙ্গে প্রেম করছো, তো বিয়েটা কবে করছো দিদি? আর নেমন্তন্নটা পাবো তো? ধুর, প্রেম করছি না। আরে বাবা, ঝগড়া করে তো সময়ই পাই না। অ্যাকচুয়ালি কি বলতো, আনস্মার্ট ভাইয়ের ভালো ফলোয়ার্স ছিল, তাই ওর সঙ্গে কয়েকদিন ঘুরলাম। আর তারপর যখন দেখলাম যে ওর ফলোয়ার্সের থেকে আমার ফলোয়ার্স বেশি হয়ে গেছে, তখন ওকে দিলাম টাটা আর খুলে ফেললাম নতুন হেসেলের খাতা। আর কি জানো তো, দেখো, যদি বিয়ে করতে হয়, বিয়ে আমি তাকেই করব যার আছে ঝগড়া করার স্ট্যামিনা। আমি মনে করি আমার থেকে যে সবচেয়ে বেশি ভালো ঝগড়া করতে পারবে সেই হবে আমার জীবনের আইডিয়াল ম্যান। ওয়াও বন্দিনীদি, তোমার সঙ্গে কথা বলে আজ অনেক কিছু শিখলাম। তুমি যে এত কিছু করে যে আজকে ফেমাস হয়েছো, এটা আমায় আর আমার 900 কোটি দর্শককে অনেক ইন্সপায়ার করলো। আচ্ছা দিদি, তোমার সঙ্গে তো সব ব্যাপারেই কথা হয়ে গেল। আজকে এই পডকাস্টটা শেষ করব তোমার সঙ্গে একটা কুইক গেম খেলে। সেই গেমটার নাম হচ্ছে র্যাপিড উইথ কার্তিক। তো আমি তোমাকে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নাম বলবো, আর তুমি তাদের ব্যাপারে এক লাইনে উত্তর দেবে। রেডি? অলওয়েজ। লোন পে লুচি। লুচিতে ঘামের গন্ধ। রঞ্জিত ক্রিয়াকল্প। বৌদিদের পিএনপিসি। নেক্সট যার নাম নেব, সে হচ্ছে ইটালিয়ান দাদা। পোস্ত থেকে সস্তা বিরিয়ানি। সমস্ত গোপন বিরিয়ানি। খুলে পড়ছে। শেষ নামটা হচ্ছে কামচোর ফুডি। বিরিয়ানির দোকানের অ্যাডাপ্টেড সান। দারুণ লাগলো দিদি তোমার সঙ্গে পডকাস্টটা করে। আমি এবং আমার 900 কোটি দর্শক তোমাকে একটাই কথা বলবো, যে তুমি ঝগড়া করে যাও আর এভাবেই আমাদের সকলকে এন্টারটেইন করে যাও। ধন্যবাদ কার্তিক, তোমার এই পডকাস্টে এসে আমার খুব ভালো লাগলো। আর হ্যাঁ, আমার যে ঝগড়ার কোর্সটা, ওটা কিন্তু সবাই রেজিস্টার করো। কার্তিক, তুমিও চাইলে কিন্তু করতে পারো। ধন্যবাদ দিদি, ফাইনালি তুমি আমার নামটা ঠিক নিয়েছো। আর আমার 900 কোটি দর্শক তোমাদের জানাবো যে তোমরা নেক্সট কাকে দেখতে চাইছো এরকম একজন বিশিষ্ট অতিথিকে, সেটা কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু তুমি একদমই ভুল করেও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।